হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে গণেশ চতুর্থী, গণেশ পুজো আজকে দিয়ে আমাদের পুজো শুরু। তো আজকে সেই গণেশ পুজো উপলক্ষে মা বাড়িতে মোদক তৈরি করেছে, মানে করবে আর কি। তো আসুন দেখে নিই মা কীভাবে বাড়িতে মোদক তৈরি করছে। আচ্ছা, মা ফার্স্টে কড়াই বসিয়েছে, কড়াইয়ের মধ্যে মা দিচ্ছে ঘি। আর এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে। এখানে ঘিটা তো মা দিল দেখলেন। এখানে রয়েছে ক চামচ আটা মা? 3 চামচ আটা। আচ্ছা, 3 চামচ আটা উঁচু উঁচু, মানে এই যে চামচটা রয়েছে স্পুনটা, এই চামচে উঁচু উঁচু 3 চামচ আটা, 3 চামচ মিল্ক পাউডার। উঁচু উঁচু মানে একদম, মানে এমনি এমনি না, উঁচু উঁচু পরিমাণ দেখেই বুঝতে পারছেন। তো 3 চামচ আটা, 3 চামচ মিল্ক পাউডার। আরও কী কী ইনগ্রিডিয়েন্টস মা দেবে একটা একটা করে বলতে থাকবো। এই দুটো হচ্ছে মোদক তৈরি করার মেন ইনগ্রিডিয়েন্টস, মানে মোদক তৈরি হবে এটা দিয়ে আর কি, এইগুলো দিয়ে। হ্যাঁ, সব বলবো আমি। দিইনি তো। কিসে? ওই তো, না না, ওটা দিয়েছো তো তুমি। হ্যাঁ, ওটা দিই। তাহলে আর উপরে কথাটা কেন দেবে? আমি একটা কথা এখানে বলে নিই, এখানে রয়েছে কাজু কিশমিশ, এটা হচ্ছে গুঁড়ো চিনি, আর এটা হচ্ছে নুন। কী কী কখন কী লাগবে আমি পরপর বলতে থাকছি। আমি আবারও বলে নিচ্ছি, এই যে চামচটা রয়েছে, এই চামচে 3 চামচ উঁচু উঁচু আটা রয়েছে, আর 3 চামচ মিল্ক পাউডার রয়েছে। আর মা অপত ঘি দিয়েছে বলছে, ঘিয়ে খুব ভালো গন্ধ রয়েছে। এবার আসুন মা কী করছে দেখে নিই। এরপর মা ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছে সেই উঁচু উঁচু 3 চামচ আটা। মা যে চামচটা দিয়ে করছে ওই চামচেরই আমাদের মেজারমেন্ট করে নেওয়া হয়েছে। ঘিয়ের মধ্যে আটাটা ভেজে নেব। আচ্ছা, মোদক দু রকমের হয়। দু রকমের মানে আমি ফ্লেভার বলছি না, ফ্লেভার তো অনেক রকমই হয়। কেশর হয়, চকলেট হয়, নানা রকমের হয়, বেসনের হয়, আটার হয়। তো মা আর মানে আমি দু রকমের বলছি, মানে একটা ফিলিং দিয়ে হয়, মানে স্টাফিং করে হয়, আর একটা হচ্ছে এমনি হয়। তো মা আজকে এমনিটাই দেখাচ্ছে, কিন্তু একটা স্টাফিং মা করে রেখে দিয়েছে। সেই স্টাফিংটা ভেতরে দিয়েও আপনাদের দেখাবে, কিন্তু স্টাফিংটা করতে যেহেতু একটু সময় লেগেছে তাই মা স্টাফিংটা করে রেখেছে। আর স্টাফিংটা কী দিয়ে করেছে বা ফিলিংটা কী দিয়ে, যে যাই বলুন না কেন, তো সেটা আমি পরে বলে দিচ্ছি। দেখুন, রোস্ট হয়ে গেছে আটাটা। আগে এগুলো কাঁচা গন্ধ চলে গেছে। আচ্ছা, আটার কাঁচা গন্ধটা চলে গেছে। এরপরে এটা চিনিটা দিয়ে দেবো। আচ্ছা, মায়ের হাতে রয়েছে এখানে কাজু কিশমিশ, আর এটা হচ্ছে গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা ক চামচ মা? 2 চামচ? হ্যাঁ, না 3 চামচ, সব মাপ এক। গুঁড়ো চিনি 3 চামচ। আচ্ছা, এখানে রয়েছে, দাঁড়াও মা, না পুড়ে যাবে, তাড়াতাড়ি দিয়ে দাও তাহলে বলছি। এখানে রয়েছে মিল্ক পাউডার, যেটা মিল্ক পাউডার বলছি, এখানে রয়েছে লিকুইড দুধ, যেটা মা রেখেছিল জাল দিয়ে। সেখান থেকে সেই মিল্ক পাউডারটা এটা ডো তৈরি করার জন্য ভালোভাবে মা এর মধ্যে দিয়ে দেবে। আমি আবারও বলে দিচ্ছি, প্রথমে দেখলেন মা 2 চামচ ঘি মতো দিল, তার ঘি মতো না, মানে 2 চামচ মতো ঘি দিল। 2 চামচ দিয়েছিল না? হ্যাঁ, 2-2.5 চামচ। সেটা বলো, আমি যখন বলছি। বললাম 2-2.5 চামচ মতো মা ঘি দিয়েছিল। তার মধ্যে মা দেখলেন আটাটা দিয়ে রোস্ট করে নিল, আর রোস্ট করার পরই মা ওর মধ্যে দিল গুঁড়ো চিনি।
আচ্ছা, কোয়ান্টিটিগুলো এক হবে। 3 চামচ উঁচু উঁচু আটা, 3 চামচ মিল্ক পাউডার, 3 চামচ গুঁড়ো চিনি, গোটা না গুঁড়ো চিনি। তো এখানে 3 চামচ আটার মধ্যে ঘিয়ের মধ্যে আটা, তার মধ্যে 3 চামচ আটা, 3 চামচ গুঁড়ো চিনি দিয়ে মা দেখলেন লিকুইড দুধ দিচ্ছে। আচ্ছা, এরপরে মা অ্যাড করছে ওর মধ্যে গুঁড়ো মিল্ক পাউডার। এরপরে মা দিচ্ছে 3 চামচ, যে বললাম চামচে উঁচু উঁচু মিল্ক পাউডার। এবার 1 ফোঁটা। আচ্ছা, এখানে এক চিমটে নুন মা অ্যাড করছে। মিষ্টি কোনো জিনিস করতে গেলে আমার মা নুন বরাবরই দেয়। আপনারা অনেকেই হয়তো দেন না, সেটা না চাইলে না দিতে পারেন, তবে একটু দিলে স্বাদটা ভালো লাগবে। আচ্ছা মা, কাজু কিশমিশের গুঁড়োটা তুমি কি স্টাফিংয়ে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, স্টাফিংয়ে দিচ্ছি। নারকোল, আমি স্টাফিংটা আগে বলে দিই, তাহলে তুমি ওটা করো, আমি স্টাফিংটা বলে দিই। আচ্ছা, মা এখানে স্টাফিং যেটা করে রেখেছে, আমি সেটা পরে বলবো ভেবেছিলাম, কিন্তু মা চাইছে আমি এখনই বলে দিই, তাই জন্য আমি এটা বলে দিচ্ছি। এর মধ্যে রয়েছে সুজি, নারকোল, এই যে এখানে নারকোল রয়েছে, নারকোল, কাজু গুঁড়ো আর কিশমিশ আর চিনি দিয়ে মা করে রেখেছে। একটু আসতে মা, আবারও বলে দিচ্ছি, এর মধ্যে রয়েছে স্টাফিং দিয়ে মা আজকে আপনাদের হয়তো একটা দেখাবে, আর যদি স্টাফিং দিয়ে করতে চান, স্টাফিংটা করতে একটু সময় লেগেছে। আচ্ছা, মা এক কড়াই থেকে এটা এর মধ্যে তুলে নিয়েছে ডোটা, এবার এটা মেখে নেবে। তার আগে এখানে স্টাফিং যেটা রয়েছে সেটা আমি বলে দিচ্ছি। স্টাফিংটার মধ্যে রয়েছে সুজি, চিনি, আর এখানে কাজু গুঁড়ো, কিশমিশ কুচি কুচি করে কাজুটা গুঁড়ো করে দেওয়া রয়েছে, কিশমিশ, আর এখানে এই যে নারকোল দেখছেন, এই নারকোল কুচি মানে নারকোল গ্রেট করা কোরানো এর মধ্যে দেওয়া রয়েছে, দিয়ে এটাকে দিয়ে মা করে রেখেছে। এটা করতে একটু সময় লেগেছে বলে মা করে রেখেছে। আমি যে ওই জন্য ওটা পরে বলছিলাম, তুমি বলছিলে এখনই বলতে। এটা আমাদের ওয়েদার আজকে অল্প অল্প বৃষ্টি হয়েছে। আমি যে রিকোয়েস্টটা প্রত্যেক দিন করি সেটা আমি আজ আবার করছি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আচ্ছা, দেখলেন মা এটা ডোটা কড়াইয়ে কী কী দিয়ে তৈরি করলো, ঘি, আটা, গুঁড়ো চিনি, মিল্ক পাউডার দিয়ে মা এটা তৈরি করলো, এলাচ গুঁড়ো। দেখানো হয়নি এলাচ গুঁড়ো। আচ্ছা, ওর মধ্যে দুধ দিয়ে মা এই ডোটা তৈরি করে নিয়েছে। এরপর মা, আচ্ছা একটা জিনিস আমার বলা হয়নি, আমি ভুলে গেছিলাম, এলাচ গুঁড়ো দেওয়া ছিল, সেই এলাচ গুঁড়োটার কথা আমি বলতে ভুলে গেছি, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। গরম বলে মা পারছে মানে করতে পারছে না। আচ্ছা, এটা যেহেতু একটু করতে সময় লাগবে, তাই একটা করে মা আপনাদের দেখাবে, আর বাদ বাকিগুলো মা পরে করে নেবে। আচ্ছা, মা বেলনা দিয়ে করবে বলেছিল, কিন্তু একটু গরম বলে হচ্ছে, অসুবিধা হচ্ছে, তাই মা হাতে করে করছে।
প্রথমেই ফিলিং দিয়ে দেখাবে। আচ্ছা, এটা মা যে ফিলিংটা করে রেখেছিল, যে স্টাফিংটা আমি যেটা বললাম সুজি, এই যে নারকোল, সুজি, কাজু, কিশমিশ, চিনি দিয়ে, তো সেটা মা এর মধ্যে দিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনারা দেখলেন, আমি হয়তো বলিনি, কিন্তু আপনারা দেখতে পেয়েছেন চারদিকে 4টে প্রদীপের মতো মা করে নিল, নিয়ে তার মধ্যে ফিলিংটা ভরে নিল, স্টাফিংটা নিয়ে এবার এখানে চামচ রয়েছে, চামচ দিয়ে 4-5টা কেটে দেবে। গরম রয়েছে বলে একটু অসুবিধা হচ্ছে, একটু ফেটে ফেটে যাচ্ছে। এরপর চামচ দিয়ে মা 5টা কেটে কেটে দেবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন মা কীভাবে মোদকটা করছে। খুব গরম বলে একটু প্রবলেম হচ্ছে। তো আজকের রেসিপি গণেশ চতুর্থীর স্পেশাল মোদক, বাড়িতে মা যেটা করছে আর কি, আপনাদের সামনে একটা করে দেখালো, বাদ বাকিটা একটু ঠান্ডা হোক মা করে নেবে, নাহলে গরম বলে একটু ফেটে ফেটে যাচ্ছে। তো প্লিজ পাশে থাকুন, সাথে থাকুন, আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। এই কাশিটার মধ্যে রাখুন আপাতত। মায়ের রন্ধনশালা, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। টাটা, ভালো থাকুন, ভালো থাকবেন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা।